শ্রী শ্রী মনসা পূজার ব্রতকথা। পুরাকালে চম্পকনগরে চাঁদ সওদাগর নামে এক পরম শিবভক্ত বণিক বাস করতেন। দেবাদিদেব মহাদেবের কন্যা দেবী মনসা মর্তলোকে নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে চাঁদ সওদাগরকে নির্বাচন করেন, কিন্তু চাঁদ সওদাগর মহাদেব ব্যতীত অন্য কাউকে পূজা করতে ঘোরতর অসম্মতি জানান। এতে দেবী মনসা ক্রুদ্ধ হয়ে চাঁদ সওদাগরের 6 পুত্রকে সর্পাঘাতে হত্যা করেন এবং তাঁর বাণিজ্যের সপ্তডিঙা মধুমালা কালদহে ডুবিয়ে দেন। সর্বশান্ত হয়েও চাঁদ সওদাগর মনসার কাছে মাথা নত করেননি। অবশেষে অনেককাল পর চাঁদ সওদাগরের ঘরে কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের জন্ম হয়। দেবী মনসা পূর্বেই অভিশাপ দিয়েছিলেন যে বিবাহের রাতেই সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু হবে। পুত্রকে রক্ষা করতে চাঁদ সওদাগর সাঁতালি পর্বতে বিশ্বকর্মাকে দিয়ে এক দুর্ভেদ্য লোহার বাসরঘর নির্মাণ করান। পরমা সুন্দরী এবং সতীসাধ্যী বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ সম্পন্ন হয়, কিন্তু দেবী মনসার আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা বাসরঘরে একটি সুতোর মতো সরু ছিদ্র রেখেছিলেন। সেই ছিদ্রপথে মনসার আদেশে কালনাগিনী প্রবেশ করে ঘুমন্ত লক্ষিন্দরকে দংশন করে। লক্ষিন্দরের মৃত্যুতে সকলে যখন হাহাকার করছে, তখন সতী বেহুলা স্থির করেন তিনি স্বামীর প্রাণ ফিরিয়ে আনবেন। তিনি স্বামীর বিষাক্ত নীল মৃতদেহ নিয়ে কলার মান্ডাসে চড়ে গাঙ্গুড় নদীর জলে ভেসে দেবপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে বহু বিপদ ও প্রলোভন অতিক্রম করে দীর্ঘ 6 মাস পর মৃতদেহ নিয়ে তিনি দেবপুরে পৌঁছান। স্বামীর মৃতদেহ তখন কঙ্কালে পরিণত হয়েছে। দেবপুরে পৌঁছে বেহুলা মহাদেব ও অন্যান্য দেবতাদের সামনে অপূর্ব নৃত্য পরিবেশন করেন। তাঁর সতীত্ব ও নিষ্ঠায় দেবতারা সন্তুষ্ট হন। মহাদেবের আদেশে দেবী মনসা লক্ষিন্দর ও তার 6 দাদার প্রাণ ফিরিয়ে দেন এবং কালদহে ডুবে যাওয়া চাঁদ সওদাগরের সপ্তডিঙা পুনরুদ্ধার করে দেন। তবে মনসা শর্ত দেন যে চাঁদ সওদাগরকে মর্তলোকে তার পূজা করতে হবে। বেহুলা স্বামী ও ভাসুরদের নিয়ে চম্পকনগরে ফিরে আসেন। মৃত পুত্রদের ফিরে পেয়ে এবং পুত্রবধূর অলৌকিক সতীত্বের কথা জেনে চাঁদ সওদাগরের অহংকার চূর্ণ হয়। তিনি দেবী মনসার মহিমা উপলব্ধি করেন। অবশেষে ভাদ্র মাসের সংক্রান্তিতে চাঁদ সওদাগর স্নান সেরে মুখ ফিরিয়ে বাম হাতে দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। মহাশিবভক্ত চাঁদ সওদাগর দেবী মনসাকে পূজা করায় মর্তলোকে মনসা পূজার ব্যাপক প্রচার শুরু হয়। ব্রতকথার মাহাত্ম্য। যে ব্যক্তি ভক্তিভরে মনসা পূজার এই ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, তাঁর গৃহে সর্পভয় থাকে না এবং দেবী মনসার কৃপায় সেই সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জয় মা মনসা দেবীর জয়।